বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য সচেতনতায় এক বিন্দুও ছাড় নয়। স্বাস্থ্য ঠিক না থাকলে দুনিয়ার কিছুই ঠিক নেই। অসুস্থ যারা আছে তাদের কাছে যদি পৃথিবীর সকল ধন সম্পদ সব কিছু এনে দেওয়া হয় এবং তাকে যদি বলা হয় তুমি কোনটা নেবে, তখন সে বলবে যে আমার কোনো কিছুরই দরকার নেই, আমার শুধু সুস্থতা দরকার। এই সুস্থতার জন্য অসুস্থ হওয়ার পূর্বেই প্রতিটা মানুষের সচেতনতা জরুরি। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরমালিন, যেটা আমাদের প্রায় সব শ্রেণীর সব ধরনের খাদ্যের সাথে জড়িত। তাই বলি কি আমরা খাবার ছেড়ে দিব? আমার মাথায় ব্যথা, তাই বলি কি মাথা কেটে ফেলে দেওয়া তো আর সমাধান না। এখানে উপযুক্ত ওষুধ প্রয়োগ করে মাথা ব্যথা সারিয়ে নেওয়া হচ্ছে আসল কাজ। মাছ, শাকসবজি, ফলমূল সব ধরনের খাদ্যেই ফরমালিন মিশ্রিত থাকে। তাই বলে তো আমরা খাবার ছেড়ে দিতে পারবো না। কীভাবে এই ফলমূল, সবজি এবং মাছ থেকে ফরমালিনটাকে দূর করে আমরা খাদ্যটাকে গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য করণীয়। কারণ আমাদের পক্ষে ওই সেন্ট্রালি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। একবারে মানুষ যতদিন না ভিতর থেকে সচেতন হবে ততদিন এই খাদ্যে ফরমালিন প্রয়োগ বন্ধ করা যাবে না। এখন আজকে আপনাদেরকে বলবো যে কীভাবে খাবার থেকে আপনি ফরমালিনটা দূর করবেন। তো ফরমালিন জিনিসটা কি সেটা আমি বলি। রসায়নের ভাষায় ফর্মালডিহাইড এর সংকেত হচ্ছে HCHO। এর 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তো ফরমালিনের মূলত প্রয়োগ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে মানুষের অঙ্গের যে কোনো একটা অঙ্গ বা মৃতদেহ, কোনো মানুষের ভিতরের যে কোনো একটা অঙ্গকে অনেক দিন টাটকা অবস্থায় রাখার জন্য এর সাথে ফরমালিন মিশিয়ে এটা রেখে দেওয়া হয়, তাহলে এটা কখনো পচে না। যেমন এরকমও আছে যে অনেক মৃতদেহ জাদুঘরে সংরক্ষণ করে রেখে দিচ্ছে ফরমালিন মিশিয়ে, এই মৃতদেহ কখনো পচবে না। তো এইটাকে পুঁজি করেই এই অসাধু ব্যবসায়ীগুলো পরে এটা খাদ্যে নিয়ে আসছে দীর্ঘদিন খাদ্যটাকে টাটকা রাখার জন্য। এই ফরমালিন কিন্তু একটা কার্সিনোজেন। এই কার্সিনোজেন মানে হচ্ছে এটা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এটা আপনার বডিতে ক্যান্সার সৃষ্টি করতে সহায়তা করে। তারপরে কিডনি ফেইলর, এই সমস্ত রোগের মানে বড় বড় রোগ সৃষ্টির জন্য ফরমালিন দায়ী। তাই এর প্রধান কাজ হচ্ছে কার্সিনোজেন মানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। আপনি একটা সময় পরে আপনার সেল ধ্বংস হয়ে যাবে, সেল মানে কোষ ক্যান্সার কোষে পরিণত হবে এবং মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে একাধিক কোষ ক্যান্সারে আক্রান্ত হবে, এক পর্যায়ে আপনি মৃত্যুর মুখে পতিত হবে। তো আমাদের যদি আগে থেকে আমরা একটু সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে আমরা এই ধরনের রোগ থেকে কিছুটা মুক্তি পেতে পারি। তো যেমন আপনি আঙ্গুর বাজার থেকে কিনে আনলেন, আঙ্গুর, আপেল, কমলা সব ধরনের ফল বাজার থেকে কিনে নিয়ে এসে হালকা কুসুম গরম করে তারপরে মানে এই ফলটাকে 10 মিনিট যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে 90% ফরমালিন খাবার থেকে বের হয়ে যায়। তারপরে যদি আপনি খান খাদ্যটা, তারপর মোটামুটি নিরাপদ। ঠিক অনুরূপভাবে সব ধরনের সবজি এবং মাছ কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে 10 মিনিট রেখে রান্না করেন আর খাওয়া দাওয়া করেন, তাহলে মোটামুটি ফরমালিন থেকে নিরাপদ। তো আমাদের প্রত্যেকটা মানুষের এই বিষয়টাতে সচেতন হওয়া জরুরি বলে আমি মনে করি। স্বাস্থ্য সচেতনতার পরামর্শে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তো আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।